আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আসলে শ্রমিকদের সাথে আছি, আগেও ছিলাম, এখনও আছি। বিদেশের মাটিতে আছি দীর্ঘদিন ধরে। তো বিদেশের মাটিতে যারা বিশেষ করে যারা শ্রম দিচ্ছে দেশের জন্য, দেশের অর্থনীতির চাকাকে সচল রাখার জন্য চেষ্টা করতেছেন, তো তাদেরকে যথাযথ মূল্যায়ন করা দরকার, যা আদৌ করা হচ্ছে না। তো যেটা আপনি প্রশ্ন করেছেন সেটা রেমিটেন্স যোদ্ধাদের অবদান ছিল, বিশেষ করে এটা ওরা নিজেরাই জানে। ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনের সময় রেমিটেন্স যোদ্ধাদের অবদান, যারা প্রবাসীরা তারা যারা যে ভূমিকা রেখেছে ওরা নিজেরাই স্বীকার করছিল। তৎকালীন সরকার কাকুতি মিনতি করছিল আমাদের কাছে যে তোমরা এটা বন্ধ করো না, তারপরে তোমরা এভাবে রেমিটেন্স পাঠাও, তো ইত্যাদি, যেটা ওরা নিজেরাই অনুভব করতে পারছিল যেটার প্রভাব কতটুকু। আর বিশেষ করে এটা খবরের কাগজে আমরা প্রত্যেক দিন নিয়মিত দেখি যে রেমিটেন্সের যে সমস্ত টাকাগুলো পাঠায় এগুলার উপর নির্ভর করে দেশের কতটুকু অর্থনীতি চাঙ্গা হয়, এগিয়ে যায়। তো আসলে ২৪-এর পরে তো দীর্ঘদিন অন্তর্বর্তী সরকার অনেক উদ্যোগ নিয়েছিল, এবং বর্তমান সরকার আদৌ ক্লিয়ার কোনো উদ্যোগ নিয়েছে কিনা তা তো আমি জানি না। কিন্তু আমি একজন প্রবাসী হিসেবে শ্রমিকদের পক্ষে, রেমিটেন্স যোদ্ধাদের পক্ষে আমি অবশ্যই আবেদন করব যে বিশেষ করে আজকে শ্রমিক দিবস হিসেবে ১লা মে হিসেবে শ্রমিকদের যথাযথ মূল্যায়ন করা হোক। দেশে বিদেশে, বিশেষ করে যারা দেশের বাহিরে রেমিটেন্স যোদ্ধা আছে তাদের যথাযথ মূল্যায়ন করা হোক। যথাযথ মূল্যায়নের জন্য সংবিধানে যেভাবে ধারা রাখতে হয় আইনের মধ্যে, তাদেরকে প্রবাসে যারা কষ্টে আছেন তাদের কষ্ট লাঘবের জন্য কাজ করা। বিশেষ করে আমি মালয়েশিয়া আছি, অনেক প্রবাসীরা অবৈধ বিভিন্ন সেক্টরে তারা দুঃখ যন্ত্রণায় আছে, তাদের দুঃখগুলো কিভাবে মুছতে পারে এটার জন্য যারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে, বিদেশের যারা মিশনগুলো আছে, প্রত্যেকে কাজ করা দরকার। যেভাবে, মোট কথা হচ্ছে যেভাবে মূল্যায়ন করা সেভাবে মূল্যায়ন এখনো হচ্ছে না। সেজন্য বর্তমান সরকার আছে, মিডিয়ার মাধ্যমে আমি সরকারের কাছে আবেদন করব আপনার প্রশ্নের প্রেক্ষিতে যে যথাযথ মূল্যায়ন করা হোক এবং আইন পাশ করে তাদের জন্য উদ্যোগ নেওয়া হোক। আমি নিয়মিত আসা যাওয়া করি, যেহেতু যারা আমরা এই শৃঙ্খলা লাগেজ পেতে, আমাদের ব্যাগেজ ইত্যাদি পেতে আমাদেরকে অনেক কষ্ট সহ্য করতে হয়, তারপরে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। এটা অবশ্যই যারা আসতেছে তারা সিরিয়ালবিহীন এবং সিস্টেমবিহীন বলতেই চলে। মানুষ একেবারেই যে আমরা মেলায় যাই, মেলার মতো সবাই ওখানে দাঁড়িয়ে যায়, কোনো সিস্টেম নেই। কিন্তু বিদেশের মধ্যে অন্য সিস্টেম। যারা মন্ত্রী, মিনিস্টার, সরকারি কর্মকর্তারা তারা দেশের বাইরে যায়, তারা অবশ্যই দেখেছেন। তাইলে এই সিস্টেমের উন্নতি হওয়া দরকার। আর দেশ থেকে যাওয়ার সময় অনেক যারা শ্রমিকরা বিভিন্ন অনেক, আমি মালয়েশিয়ার যারা স্টুডেন্টরা যায় তাদেরও দেখছি, অনেক স্টুডেন্ট তার সব কিছু ঠিক আছে, তারপরেও সে হয়রানির শিকার হয়। তোমার এই কাগজে এরকম কেন, এরকম কেন, অহেতুক কোনো অযৌক্তিক প্রশ্ন করে তাদেরকে ইয়া করা হয়। সেজন্য বিশেষ করে যারা পড়ালেখার জন্য যাচ্ছে, যারা শ্রম দিতে যাচ্ছে, তাদের যদি বিশেষ কোনো সমস্যা না থাকে তাদেরকে যথাযথ মর্যাদায়, তাদেরকে যথাযথ ফেসিলিটি দিয়ে যাওয়ার সময় এবং আসার সময় তাদের ফেসিলিটিগুলো আরও সহজ করা হোক, আরও উন্নত করা হোক। এটাই আমার একটা আবেদন থাকবে। আমরা দেখতেছি বিশেষ করে আসার সময় অনেক থাকে, আমরা বিঘ্নতা দেখতেছি সিস্টেমের মধ্যে, শৃঙ্খলার মধ্যে। অনেকে যাওয়ার সময়ও ফেস করে। বিভিন্ন দেশের মানুষরা তো বিভিন্ন তারা অবশ্যই এটাতে বলতে পারবে। আমরা যেটা বিশেষ করে মালয়েশিয়া থেকে আসার পরে দেখি, এটা সিস্টেমের অভাব। এমনি লাউঞ্জ একটা করা হয়েছিল প্রবাসীদের জন্য, অনেকটা সেটাও কার্যকর, মানুষ ব্যবহার করে না, যেটা যথাযথ না থাকার কারণে। তো আশা করবো অবশ্যই আজকে শ্রমিক দিবসে প্রবাসীদেরকে যথাযথ মূল্যায়ন করা হোক। এটাই, সেটা এয়ারপোর্টে হোক, এয়ারপোর্টের বাইরে হোক, দেশে হোক, ওখানে হোক, মিশনগুলোকে যথাযথ কার্যকরী করলে আমি আশা করব অবশ্যই একটা সুফল পাবো আমরা। ধন্যবাদ।